হ্যালো, গুড মর্নিং গাইজ। ইনফ্যাক্ট মর্নিং এখন আর নাই, মাত্র 12টা বেজে গেল। বের হলাম আজকে, বাই দ্য ওয়ে আজকে কত তারিখ? 26 তারিখ। কালকে পবিত্র ঈদ উল আজহা, 27শে মে 2026। আজকে হচ্ছে 26 তারিখ মের। তো আজকে বের হয়েছি, ছোট্ট একটা কাজ আছে যেটা আরও কয়েকদিন আগেই আমাদেরকে মেল করে জানানো হয়েছিল, কিন্তু সময়ের কারণে যেতে পারিনি। এখন ভাবলাম এটার টাইম আছে আবার 28 তারিখ পর্যন্ত। সো 28 তারিখের মধ্যে এটা পিক আপ করতে হবে, আদারওয়াইজ ওইটা ওরা হোল্ড করে রেখে দিবে, পরে হয়তো নাও দিতে পারে বা হয়তো আদার কোনো ফর্মালিটিস থাকবে। ওই জন্য শিট, বাসটা চলে গেল। এই বাসটার কথাই ভাবছিলাম। আচ্ছা, এখন যেই জন্য যাচ্ছি এটা হচ্ছে ল্যাপটপ আনতে যাচ্ছি। ভাববেন না যে নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছি, এটা হচ্ছে কাস্টমাইজড রিফারবিশড ল্যাপটপ। একটা মিনিট, আমি একটু নেক্সট বাস কখন আসে এটা একটু দেখে নিই। যদি একটু দেরিতে থাকে তাহলে আমি ম্যাকডোনাল্ড থেকে একটা কফি নিব। নেক্সট বাস আবার আসবে 11 মিনিট পর, মানে অন অ্যান এভারেজ 12 মিনিট পর পর একটা করে ব্লু বাস আসে। ব্লু বাসটাই খুব ফ্রিকুয়েন্টলি আসে। তো যেহেতু এই মাত্র একটা চলে গেল, আবার আমাকে 11 মিনিট ওয়েট করতে হবে। তো ভাবলাম এইখান থেকে একটা ব্ল্যাক কফি নিয়ে বাসে বসে বসে খেতে খেতে চলে যাব। কারণ অনেক দূর, যেতে অনেক সময় লাগবে, প্রায় 40-45 মিনিটের মতো লাগবে। আবার এখন এখান থেকে আমি একটা কফির অর্ডার দিয়ে নিই। এই যে কফি নিয়ে নিলাম ম্যাকডোনাল্ড থেকে। এখন রোড ক্রস করব, ওই যে দূরে দেখতে পাচ্ছেন। বাস থেকে মাত্র নামলাম, ওই যে রাস্তার ওই পাশে ইউনিয়ন স্টেশন। তারপরে রোড ক্রস করলাম, ক্রস করে এখন আমাকে D14 উঠতে হবে। ও আচ্ছা, ওই যে D14 রাস্তার ওই পারে, তার মানে আমাকে ওইটায় যেতে হবে যা মনে হচ্ছে। ওইখানে হয়তো D14 থাকতে পারে। যেহেতু নতুন এরিয়া, নতুন যাচ্ছি, চিনি না, জন্য গুগল ম্যাপের সাহায্য নিয়ে নিয়ে যেতে হবে। এই যে অবশেষে পেলাম আমি এইটাতেই, D14-এ যাব। D14 আসতে এখনও 6 মিনিট লাগবে। এই বাস 6 মিনিট লেট দেখাচ্ছে। আর এই যে বিশাল বড় একটা স্থাপনা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল, মানে কি ভায়া রেল কানাডা। এটা রেল স্টেশন। এটার ভিতরে একবার আমি গিয়েছিলাম। এটার ভেতর থেকেই ট্রেনগুলি ছাড়ে মূলত উইনিপেগের। এই এরিয়াটায়, এই বাস স্টেশনের পাশেই, স্পেসিফিক্যালি বলার কিছু নেই যে এটাই বাস স্টেশন, মানে মেন রাস্তার পাশেই আর কি। সো লাকিলি এটা যেখানে স্টপেজটা দেওয়া হয়েছে তার পাশেই। ছোটোখাটো পার্ক থাকে না, বলা যায় আমাদের দেশেও থাকে, এখন এক্স্যাক্টলি বলতে পারছি না। যেমন লেটসে জগন্নাথ ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির পাশেই মনে হয় একটা ছোটোখাটো একটা উদ্যান আছে। ওই রকম বলা যেতে পারে আর কি। মানুষ একটু বসে রেস্ট নিল, একটু সিগারেট খেলো, একটু চা খেলো, এরকম আর কি ব্যাপারটা। এটাও এরকম ছোটোখাটো একটা পার্ক, বেশ কিছু চেয়ার টেয়ার দেওয়া আছে, কিন্তু এটা খুবই একটা পুরনো প্লেস, পুরনো স্থাপনা। এগুলো একদম মানে এই যে এখানে কাঠ দিয়ে ওয়াল দেওয়া হয়েছে, এটা একদম
পচে গেছে এরকম বছরের পর বছর থাকতে থাকতে। এই যে এখানে সুন্দর একটা দেয়ালিকার মতো আছে, দেখতে পাচ্ছেন, আপার ফোর্ট গ্যারি পার্ক, প্রভিন্সিয়াল পার্ক। আচ্ছা, ওই তো এই পার্কটার নামই, কিন্তু ওই যে কত ছোট একটা পার্ক। ওই যে দেখেন এখানে ম্যাপটা দেওয়া আছে, 1835 থেকে 1851, তারপর 1851 থেকে 1887। জানি না এটা কি, সামনে গেলে হয়তো পড়া যাবে। বাট কত ছোট, এবং দেখেন এটা ইয়ে হয়ে গেছে, জং ধরে গেছে একদম। হাউভার এই যে গাছটাও দেখতে পাচ্ছেন এখানে, গাছটাও বিশাল পুরনো একটা গাছ, কিন্তু বেশ বড়, বিশাল বড়, পুরনো হয়ে গেছে। এই পাশে একটা, অবশ্যই এই পাশেরগুলো একটু ছোট। এই যে টেরাকন, এটা হচ্ছে বাস স্টপ, এখানে আমি নামলাম। এই এরিয়াটাতে আগে কখনোই আসিনি। এনিওয়ে এখন তো নামলাম, নেমে এখন রোড ক্রস করলাম। সুন্দর একটা ঝর্ণা দেখেন এখানে। টেরাকন বিজনেস পার্ক। আর আরেকটা জিনিস যেটা আমি দেখলাম, মনে হলো আমার কাছে, এই পাশটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা অটোমোবাইল, যা বোঝাচ্ছি আমি, গাড়ি ঘোড়ার যত ওয়ার্কশপ আছে না, আমার কাছে মনে হলো যে ওই এরিয়া এটা। যাই হোক, এবার আমি সামনের দিকে আগাই, জানি না রাইট ট্র্যাকে আছে কি না। খুব খোলামেলা, এবং মানে আমি যেই সাইডে থাকি, আই মিন সাউথ, পেম্পিনা সাউথ, ওই সাউথ থেকে এটা কমপ্লিটলি ভিন্ন পথ, পুরোই অপোজিট। যদি ভুল না করে এটা হয়তো বা নর্থের দিকে হতে পারে। ট্রান্সকোনা, টেরাকন, এগুলি মনে হয় নর্থের দিকে। ট্রান্সকোনা তো অবশ্যই নর্থে। এই যে এখানে লিখেও দেখলাম আমি, কোথায় যেন ট্রান্সকোনা, এই জন্য বলছি। এই যে দেখেন এইখানেও একটা ওয়ার্কশপের মতো, সব বড় বড় গাড়ি, লরি, ওই যে এক্সকেভেটর, এই ধরনের গাড়ি ঘোড়ার ওয়ার্কশপ। কত কিউট একটা ছোটখাটো পন্ড, লেকের মতো। কৃত্রিম তো বটেই মনে হচ্ছে। এটা ওই যে এখানে ঝর্ণা আছে, ফোয়ারা আছে, ফাউন্টেন। হয়তো দিনের কোনো একটা সময় এই ফাউন্টেনটা ছাড়া হয় এখানে একটা, আর ওই যে ওইখানে একটা। এই জন্য পানিটা টোটালি ভিন্ন রকম, মানে নিশ্চয়ই মেডিসিন দেওয়া আছে এটাতে হয়তো বা, এই জন্য। ওই যে ওই যে ওই যে ওই যে ওইখানে ছাড়া ফাউন্টেন দেখা গেল এখন। তার মানে ওই পাশেও এরকম কোনো ছোটোখাটো লেক আছে নিশ্চয়ই। দেখি যদি সামনে যেয়ে পাই, সময় হয় তাহলে। সুন্দর ছোটোখাটো ছিমছাম। ফাইনালি আমি পেয়ে গেছি, এই যে কম্পিউটার্স ফর স্কুলস ম্যানিটোবা, এটাতেই আমি যাব। যাই, দেখি কি বলে।
আপনাদেরকে বিস্তারিত বলি। আমি ল্যাপটপটা মাত্র রিসিভ করেছি। দেখলেনই তো আপনারা যে আমি প্লেসটা খুঁজে পেয়েছি, যেটার নাম হচ্ছে কম্পিউটার্স ফর স্কুলস ম্যানিটোবা। তো সেখানে ঢুকলাম, ঢুকে তারপরে রিসিপশনে যেই ছেলেটা ছিল তাকে বললাম যে আমার তো এরকম একটা ল্যাপটপের ডেলিভারি ছিল, তো সেটা রিসিভ করার জন্যই আমি এসেছি। তো বললো যে আমাকে তোমার স্টুডেন্ট আইডি দেখাও। তো আমি স্টুডেন্ট আইডি দিলাম। তো আমি আসলে এইটার ওনার না, আই মিন ল্যাপটপ আমি এটা অর্ডার করিনি, আরেকজনের জন্য। তো সে যখন স্টুডেন্ট আইডি দেখলো ইউএফডাব্লিউর, তো বললো যে আচ্ছা এটা তো তোমার না। তাই আমি বললাম না, এটা আমার না, কিন্তু তোমার সাথে তো সে কথা বলেছিল গত সপ্তাহে, সে আসতে পারবে না ফর সাম রিজন, এজন্য সে আমাকে পাঠিয়েছে। তো বলছে যে তাহলে তাকে বলো যে আমাকে একটা ইমেল করতে, যে সে তোমাকে পাঠিয়েছে। তা আবার তার সাথে আমি কন্ট্যাক্ট করলাম, করে তার মাধ্যমে ইমেল পাঠালাম ওর কাছে। তারপর ওকে বললাম যে তোমাকে পাঠিয়েছে, তুমি চেক করো। তো সে চেক করে পেয়েছে। তো তারপর বলছে যে এখন তোমার একটা ফটো আইডি দেখাও। এখন আমি তো আর সাথে করে ফটো আইডি আনি নাই। তাই আমি বললাম যে আমার কাছে তো ফিজিক্যাল কপি নেই, কিন্তু আমার মোবাইলের ছবি আছে, সেটা আমি তোমাকে দেখাতে পারি। তো বললো আচ্ছা ঠিক আছে দেখাও। তো পরে আমি সেটাই দেখালাম আর কি। তারপরে বললো যে ওকে পারফেক্ট, এখন তাহলে ডিসপ্লেতে 2টা ল্যাপটপ দেওয়া আছে, তুমি কোনটা সিলেক্ট করতে চাও। আমি বললাম যে স্পেসিফিক তো দেয়া ছিল, কোনটা সিলেক্ট করবো বলতে কি বোঝাচ্ছ, যে কোনো একটা নিতে পারবো? বললো যে হ্যাঁ, সেম কনফিগারেশন, সেম র্যাম, সেম প্রসেসর, সেম কি বলে হার্ড ডিস্কের স্পেস, সব কিছুই সেম। তো পরে আমি ওই ডিসপ্লেটাতে গেলাম, ডেস্কের মধ্যে যেখানে ডিসপ্লে করা। তো একটা ছিল সাদা এইচপি, আর একটা হচ্ছে ডেলের কালো রঙের। তো পরে চিন্তা করে দেখলাম যে তাহলে সাদাটাই নেই, ডেল তো আগে ইউজ করেছি, আর দেখতেও সাদাটা সুন্দর লাগছে। আর এইচপি যেহেতু আগে ব্যবহার করিনি, এইচপিটাও ব্যবহার করি, দেখি কেমন লাগে। আর ওইটাতে মোস্ট প্রবাবলি ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গার লক আনলক অপশনটা আছে, কিন্তু ডেলে সেটা নেই। তো যাই হোক, পরে আমি বললাম যে ঠিক আছে আমি এইচপিটা নিব। তারপর সে ভিতর থেকে এনে দিল এইচপিটা, বললো যে এখন তোমাকে পে করতে হবে। ও বললো যে চেক করে দেখো সব কিছু ঠিক আছে কিনা। তো আমি ওপেন করলাম, ওপেন করে দেখলাম ভিতরে একটা চার্জার দেয়া আর ল্যাপটপটা দেয়া। বললো যে আমরা বক্সে করেই দিচ্ছি, ব্যাগ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। সো ব্যাগের জন্য যদি তুমি চাও তাহলে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, আদারওয়াইজ তুমি এভাবে নিয়ে যেতে পারো। আমি বললাম দ্যাটস ফাইন, কোনো অসুবিধা নেই, আমি এইভাবেই নিব। তো বললো যে ওকে দেন ইউ হ্যাভ টু পে নাও বাই ডেবিট কার্ড অর বাই ক্যাশ। তো এইটা ইমেলের মধ্যেই বলে দিয়েছিল, তারা ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে না, ডেবিট অথবা ক্যাশ। তো যাই হোক, আমি কার্ড নিয়ে এসেছিলাম, ডেবিট কার্ড, ওটা দিয়ে পে করেছি $133, মানে ক্যানাডিয়ান ডলার। আনবিলিভেবল, $133 ল্যাপটপ পাওয়া যায়, এটা আমার কল্পনাতেও ছিল না। এখন হ্যাঁ, হয়তো খুব উড়াধুরা পারফরমেন্স হবে না, খুব হাই পারফরমেন্সের ল্যাপটপ হবে না, কিন্তু একটা স্টুডেন্টের যতটুকু প্রয়োজন হয় ততটুকু তো নিশ্চয়ই আছে এখানে, তাই না? র্যাম দিয়েছে 16 GB র্যাম DDR4, আর প্রসেসর কত গিগাহার্জ আমি সেটা জানি না, আর হার্ড ডিস্ক হচ্ছে 256 SSD, সাথে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়েবক্যাম এগুলি তো আছেই, উইন্ডোজ 11 দেওয়া, আর সাথে মনে হয় কি ওপেন ক্লাউড না কি যেন একটা ইনক্লুড দেওয়া আছে এটার সাথে। মোর দেন এনাফ আমি মনে করি। তারপরেও বাসায় যেয়ে ব্যবহার করলে তারপরে বুঝতে পারবো যে এটা কেমন। তো এই ছিল অভিজ্ঞতা। আর যদি এটা সম্পর্কে আপনাদেরকে একটু ছোট করে বলি, এইটার সম্পর্কে আমি জানতাম না আসলে, এক বড় ভাইয়ের কাছ থেকে জেনেছি যে যারা স্টুডেন্ট তারা নাকি এটাতে অ্যাপ্লাই করতে পারে, এখান থেকে ফ্রি পাওয়া যায়।
হ্যাঁ, ফ্রিও পাওয়া যায়, তবে এটা কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। আরেকটু যদি লো কনফিগারেশনে নিতে চান, লো স্পেসিফিকেশনে নিতে চান, তাহলে সেটা ফ্রি পাওয়া যায়। আমি যে এখন ভিতরে ঢুকেছিলাম, ডিসপ্লেতে কয়েকটা ডেস্কটপও দেওয়া ছিল, ল্যাপটপও দেওয়া ছিল। তো ডেস্কটপ একটা দেখেছি নো কস্ট, কোনো টাকাই নেই, সেটা ফ্রি। আরেকটা হচ্ছে লো কস্ট, সেটা কত দেখলাম জানেন? $25 প্লাস ট্যাক্স। কত আসবে? হয়তো $27-28 আসবে। আপনি পুরো একটা ডেস্কটপ পাচ্ছেন, মনিটর সহ, কিবোর্ড সহ, মাউস সহ, একটা সিপিইউ সহ। তো এটা আনবিলিভেবল। তো যাই হোক, ওই ভাইয়ের কাছ থেকে শোনার পরে কম্পিউটারে সার্চ করলাম, সার্চ করে দেখলাম যে হ্যাঁ আসলে এরকম আছে। তো পরে ওইখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে প্রায় 2-2.5 মাস পরে আমাদেরকে যে গত সপ্তাহে নক করলো যে তোমার ল্যাপটপ রেডি, তুমি এখন এটা পিক করতে পারো। তো অলরেডি ইন দি মিন টাইম কিন্তু শেষ, ইউনিভার্সিটির কোর্স শেষ। তো বাট তারপরেও হ্যাঁ, এখানে ওরা আবার দেখতে চেয়েছে, এখানে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মধ্যে সমস্ত কোর্সগুলো থাকে, কি কি কোর্স করেছি ইউনিভার্সিটিতে, ওইটাও দেখতে চেয়েছে যে এখনও সে ভ্যালিড কিনা। তো সব কিছু বিচার বিশ্লেষণ করেই তারপরে এটা হ্যান্ড ওভার করেছে। তো এখন এটা যদি বলতে চাই তাহলে আপনারাও করতে পারেন। এইটা মূলত স্টুডেন্টসদেরকে দেয়, অথবা লো ইনকাম ফ্যামিলি যারা আছে তাদেরকে দেয়, এবং মোস্ট প্রবাবলি এটা স্কুলেও দেয়। স্কুলের তো লাইব্রেরি থাকে, তাই না? ওইখানে কম্পিউটার থাকে। সো স্কুল থেকে যদি সামন অ্যাপ্লাই করে, মনে হয় তাদেরকেও দেয়, এরকমটাই আমি দেখলাম। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন বা লো ইনকামের আওতায় পড়েন, তারা এলিজিবিলিটি চেক করে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। একটু সময় লাগে, বাট জিনিসটা ইন্টারেস্টিং, একটা নতুন অভিজ্ঞতা হলো, আপনাদেরও অভিজ্ঞতা হবে, ভাল লাগবে। আর একদমই বিলো স্ট্যান্ডার্ড হবে বলে আমার মনে হয় না। তবে মাথায় রাখতে হবে এটা 2 থেকে 2.5 মাস সময় লাগবে, বা 3 মাস লেগে যেতে পারে, এটা মাথায় রেখে করতে হবে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো ছিল, খুবই ভালো লাগছে আমার। মানে এত কম দামে, এত অর্গানাইজডভাবে একটা প্রতিষ্ঠানই আছে যা আপনাদেরকে এই ধরনের সাপোর্ট দিবে। আমরা এই ধরনের সাপোর্ট পাবো যারা লো ইনকামের, যারা স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে বা কলেজে পড়াশোনা করে, তাদের জন্য এই সাপোর্টটা অনেক বড় একটা সাপোর্ট। ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন, গুগলে সার্চ দিলে এটার ওয়েবসাইটটা পেয়ে যাবেন, কম্পিউটার্স ফর স্কুলস ইন ম্যানিটোবা। এটা লিখে গুগলে সার্চ দিবেন, দেখবেন চলে আসবে। এটার প্লেস হচ্ছে 18 টেরাকন প্লেস, উইনিপেগ, ম্যানিটোবা। প্লেসটা খুব ভালো লেগেছে। এতক্ষণ তো আপনারা দেখলেন আমি যাত্রাপথে যেভাবে আসলাম, আর এখন এদিক দিয়ে একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো প্লেসটা। তারপর আমি বাসে উঠে আবার চলে যাব বেশ দূরে। ছোটোখাটো ছিমছাম একটা জায়গা, প্রচুর ঘাস, এখানে গাছপালা আছে, মাঝখানে একটা ছোট পন্ড, লেকের মতো। এখানে আবার ফাউন্টেনও দেওয়া আছে, ফোয়ারা। এদিকে হাঁস ঘোরাঘুরি করছে, ঘাস খাচ্ছে, সাথে বাচ্চাও আছে। ওভারঅল সুন্দর, তবে রোদটা অনেক বেশি, 24 ডিগ্রি সেলসিয়াস, এজন্য খুব কষ্ট হচ্ছে। ভাবছিলাম একটু আউটলেট মলে যাব, কিন্তু এখন আর যাব না, একবারে বাসায় চলে যাব। ইনফ্যাক্ট ব্যাগের মধ্যে আমার ল্যাপটপটা জায়গাও হচ্ছে না, এই যে আমি চেইন আটকাতে পারছি না ব্যাগের। তো এইভাবে করেই এখন আমার ক্যারি করে নিয়ে যেতে হবে। এই যে পাশেই যেই পার্ক, যেখানে বসে বসে এতক্ষণ কথা বললাম, এখানেই দেখেন একটা কি বলে এটা জানি না, ট্রাক্টরের মতো কিছু একটা, কিন্তু এটা আনইউজড। এই যে এটা হচ্ছে সিট, এখানে বসবে। আর এটা মনে হয় হ্যান্ড ব্রেক, ট্রাক্টরই মনে হয় এটা, যেটা দিয়ে ওই যে মাটি নিড়ানো বলে না, ওরকম কিছু একটা মনে হয়। আর এই যে এটা হচ্ছে ব্লেড, হয়তো মাটিগুলিকে কেটে কেটে প্লাউ করেছে বলে, সেইটা বীজ ফেলার জন্য মাটিটাকে যে নরম করে সেইটা। সুন্দর একটা নাম না জানা পাখি, কাছাকাছি আমার, কিন্তু আমি সামনে এগুচ্ছি না, সামনে গেলে এটা উড়াল দিবে। শালিক টাইপের কিছু।
6 মিনিট বাকি, বাসের এখনও ওয়েট করছি। ওই যে বাস চলে আসছে, এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজও চাইলে ফলো করতে পারেন, আবদুল্লাহ বাঁধন নামে পেয়ে যাবেন।